আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হালালভাবে ফ্রিল্যান্সিং করা যায়। হালাল ফ্রিল্যান্সিং বিডি এটা হচ্ছে প্রথম ক্লাস। অনলাইনে এটা প্রথম ক্লাস, আমাদের অফলাইন বেস এর আগে অনেকগুলো হয়েছে। তো যদিও এখানে অনলাইন বেস অফলাইন বেসের অনেক স্টুডেন্টই যোগ আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হালাল ফ্রিল্যান্সিং করা যায় এবং হালাল ফ্রিল্যান্সিং করতে কি কি লাগে। তো এটা যেহেতু আমাদের প্রথম ক্লাস, এই ক্লাসে আলোচনা এরকম কিছু আলোচনা থাকবে যে আসলে আমরা যেই রিলেটেড ফ্রিল্যান্সিংটা করতে চাচ্ছি এটার আসলে ক্যারিয়ারটা কেমন, তাই না? এটাকে আমরা ক্যারিয়ার হিসেবে যদি বেছে নিতে চাই তাহলে এটা কেমন হবে। আচ্ছা, তারপর হচ্ছে এই সাইটে সফল হওয়ার যে গাইডলাইনগুলো সেগুলো আমরা কিভাবে পাবো, বিস্তারিত বিষয়টা থাকবে। প্রথমেই আমি চলে যাই, যদিও আপনাদেরকে দেখানো হয়েছে এর আগে, তো তারপরেও আবারও যদি আমি একটু দেখাই যে আপনাদেরকে মূলত কি কি শেখানো হবে। আচ্ছা, হালাল ফ্রিল্যান্সিংয়ে মাস্টার ক্লাসে আপনাদেরকে শেখানো হবে ফেব্রিক্স চেক ডিজাইন, ফেব্রিক্স প্যাটার্ন ডিজাইন, মান্ডালা ডিজাইন, টি শার্ট ডিজাইন তৈরি, লাইন আর্ট আইকন তৈরি, ফিল কালার আইকন তৈরি, ভেক্টর ডিজাইন, ডটেড ভেক্টর তৈরি, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ডিজাইন, ওয়ারেন্টি গ্যারেন্টি ব্যাজ, এবং ওয়ারেন্টি গ্যারেন্টি ব্যাজের মাধ্যমে আপনি আরও অন্যান্য মনোগ্রাম তৈরি করতে পারবেন। আচ্ছা, এরপরে মার্কেট প্লেস ও পেমেন্ট সেট করে দেওয়া হবে। আচ্ছা, তিনটি জনপ্রিয় ডিজাইন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে। পেওনিয়ার অ্যাকাউন্ট সেট আন্তর্জাতিক পেমেন্টের জন্য। আচ্ছা, বোনাস সুবিধা হিসেবে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে হালাল ট্রেন্ডিং নিশ সিলেকশনের গাইড, ডিজাইন সেল করে টাকা হাতে পাওয়ার আগ পর্যন্ত ফুল সাপোর্ট, সর্বোচ্চ 1 বছর। নিয়ম মেনে কাজ করলে 1 মাসের মধ্যেই ইনশাল্লাহ আয় শুরু হবে। আর একটা ম্যাজিক টুলস দেওয়া হবে, বিশেষ কিছু এআই টুলস যা দিয়ে আপনি ঘুমিয়ে থাকলেও কম্পিউটার আপনার হয়ে কাজ করবে। অর্থাৎ এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যেই কাজটা করতে আপনার 5 ঘন্টা 6 ঘন্টা লাগতো সেই কাজটা হবে মাত্র কয়েক মিনিটের মাধ্যমে। মনে করেন যে দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেকেই আমরা ঘুমাই, তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি না ঘুমিয়ে এখন আমার কাজ করতে হবে, তো আমি এখন কাজ করতে চাচ্ছি। তো এখন দুপুরের ওই টাইমটা, যেই টাইমটা আমি কাজ করতাম সেই টাইমটা 2-3 ঘন্টার কাজ যদি আমার 5-7 মিনিটে হয়ে যায় তাহলে অনায়াসে ওই 2-3 ঘন্টা আমি ঘুমাইতে পারবো। তো এই জন্যই কথাটা এরকম বলা যে আমি ঘুমিয়ে থাকলেও আমার কাজ কম্পিউটার করবে। আচ্ছা, সেই ম্যাজিক টুলসগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এটা হচ্ছে আপনাদেরকে দেখানো হয়েছে যে আমরা কি কি আপনাদেরকে শিখাবো। এরপরে হচ্ছে আমরা যেই রিলেটেড কাজগুলো করতে আসছি, এখানে শিখতে আসছি, সেটা আসলে ক্যারিয়ার হিসেবে কেমন সেটা যদি একটু জানার চেষ্টা করি। তো মানুষ বর্তমানে যে কোনো জিনিস জানতে চায়, যে কোনো তথ্য জানতে চায়, বিভিন্নভাবে মানুষ জানার চেষ্টা করে, গুগলে সার্চ করে বা বিভিন্নভাবে সার্চ করে, এক কথায় ইন্টারনেটে সার্চ করে। আর বর্তমান সময়ে যেটা করে সেটা হচ্ছে চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করে। তো চ্যাট জিপিটি অনেক সুন্দরভাবে বলতে পারে, বিভিন্ন উদাহরণ দিয়ে, বিভিন্ন বাস্তব প্রমাণ দিয়ে সঠিকভাবে বলতে পারে। গুগলের চেয়ে চ্যাট জিপিটি বেশ ভালোভাবে বলতে পারে, বুঝাইতে পারে। তো আমরা চ্যাট জিপিটিকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল, সেটা হচ্ছে মাইক্রোস্টক সাইটের ডিজাইন তৈরি করে সেল করা এই ক্যারিয়ারটা কেমন। সে খুব সুন্দরভাবে উত্তর দিয়েছিল যে ক্যারিয়ার হিসেবে ভালো দিকগুলো কী কী সে উল্লেখ করছে। প্যাসিভ ইনকাম, একবার ভালো কোয়ালিটির ডিজাইন আপলোড করলে তা বারবার বিক্রি হতে পারে, আপনি ঘুমালেও আয় হবে। এই কথাটা যদি মাথায় আসে তাহলে আরও একজনের কথা মাথায় আসে, সেটা হচ্ছে বিশ্বের বর্তমানে যত টপ লেভেলের ধনী আছে তার মধ্যে উনিও একজন। লোকটা ভারতের, এই মুহূর্তে হঠাৎ করে নামটা ভুলে গেছি, যাই হোক, উনি বলছিল যদি আপনি সফল হতে চান লাইফে তাহলে এমন একটা আয়ের ব্যবস্থা করেন যেটা আপনি ঘুমিয়ে থাকলেও আয় হবে। আচ্ছা, যদি আপনারা কেউ নামটা মনে করতে পারেন বা আপনাদের মনে পড়ে, আপনাদের জানা থাকে, কমেন্ট বক্সে অবশ্যই নামটা বলবেন, আমি এই মুহূর্তে ভুলে গেছি। ভারতের অনেক বড় একজন বিজনেসম্যান। আচ্ছা, এরপর হচ্ছে জিনিসটা কি, আমরা যে রিলেটেড কাজগুলো করব সেটা হচ্ছে গ্লোবাল মার্কেট। আপনার ডিজাইন সারা পৃথিবীর মানুষ কিনবে, মার্কেট অনেক বড়। আচ্ছা, ফ্রিল্যান্সিং জব ছাড়াও ক্যারিয়ার। আচ্ছা, একজন ফ্রিল্যান্সার হিসেবেও করা যায়, আবার পার্ট টাইম বা ফুল টাইম ইনকাম সোর্স হিসেবে গড়ে তোলা যায়। সৃজনশীলতা দিয়ে আয়, আপনার সৃজনশীলতা, ডিজাইন সেন্স কাজে লাগিয়ে আয় করতে পারবেন। আচ্ছা, একঘেয়েমি কাজ নয় যে প্রতিদিন এক ধরনের কাজ ভালো লাগে না, না এমনটা নয়। কাজটা হবে এক এক সময় এক এক ধরনের কাজ, এক এক সময় এক এক ডিজাইনের কাজ। এই ধরনের কাজে সাধারণত একঘেয়েমি আসে না, বোরিং আসে না, ঠিক আছে? শুধু নিজেরও করতে ভালো লাগে নতুন একটা কাজ, নতুন একটা ডিজাইন, এরকম। আচ্ছা, এখানে সমস্যাটা কি কি আছে এবং সমস্যাটার সমাধান কে করবে, কিভাবে করবে।
চ্যালেঞ্জ বা অসুবিধাগুলো, প্রতিযোগিতা খুব বেশি, বিশ্বব্যাপী হাজার হাজার ডিজাইনার প্রতিদিন নতুন নতুন ডিজাইন আপলোড করছে, কন্টেন্ট ইউনিক না হলে সহজে বিক্রি হয় না। আচ্ছা, এখন কথা হচ্ছে কত মানুষ ডিজাইন সেল করতেছে, আমাদের বাংলাদেশের হয়তো বা লাখখানেক মানুষ এখানে কাজ করতেছে এই ধরনের মাইক্রোস্টক সাইটে, কিন্তু পুরো বিশ্ব থেকে এখানে মিলিয়ন মিলিয়ন মানুষ এই সমস্ত মাইক্রোস্টক সাইটে কাজ করতেছে। তো সবারই ডিজাইন সেল হচ্ছে, কারো কম কারো বেশি। এখন কারো বেশি কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কারো কম কেন হচ্ছে? এখন এই যে আপনার ডিজাইনগুলো ইউনিক হইতে হবে, তো ইউনিক ডিজাইন কিভাবে তৈরি করবেন, কোন ধরনের ডিজাইন তারা আপলোড করে আর কি পাবলিশ করে তাদের মার্কেট প্লেসে, সেই ডিজাইনগুলো কিভাবে তৈরি করবেন, কিভাবে ডিজাইন তৈরি করলে রিজেক্ট হবে না বা হইলেও কম হবে, সেই বিষয়গুলো দেখানোর দায়িত্ব হচ্ছে আমার। বা কোন ধরনের ডিজাইন মার্কেট প্লেসে চলতেছে, তারা চাইতেছে, সেই ধরনের ডিজাইনগুলো হচ্ছে আপনি কিভাবে জানবেন, কিভাবে পাবেন, কিভাবে করবেন, সেটা দেখানোর দায়িত্ব আমার। আচ্ছা, এরপরে সমস্যা যেটা আর্লি স্টেজে ইনকাম কম, অর্থাৎ তাড়াতাড়ি শুরুর দিকে সেল পাওয়া কঠিন। যেমন শুরুর দিকে সেল পাওয়া কঠিন, এই ব্যাপারটা যদি আমি একটু বলতে চাই তাহলে এটা বলতেই হয় যে যে কোনো কাজই আপনি যদি শুরু করেন, আজকে যদি আপনি ইউটিউবিং শুরু করেন বা আজকে ফেসবুকে রিলস শর্ট ভিডিও ছেড়ে ইনকাম করতে চান, বা যে কোনো একটা বিজনেস, একটা ই কমার্স যদি আপনি শুরু করতে চান, শুরুতেই কি আপনি খুব লাভবান হয়ে যাবেন? আজকে একটা ফেসবুকের পেজ খুললেন বিজনেসের জন্য, কালকেই কি আপনি এখানে লাখ লাখ টাকা সেল পাবেন? কখনোই না। এটার জন্য সময় দিতে হয় যে কোনো সেক্টরে। এক কথায় বলা চলে যে আমরা মোটামুটি 20-30 হাজার টাকা স্যালারির একটা বেতনের চাকরি করতে গেলে আমাদের 15-20 বছর লেখাপড়া করতে হয়। তো আর এখানে যদি আমরা মান্থলি 20-30 হাজার টাকা ইনকাম করতে চাই, তাহলে কমপক্ষে তো আমাদের 6 মাস সময় দিতেই হবে। এলাকায় একজন মুদি দোকানদারও যদি দোকানটাকে রানিং করতে চায়, সে কিন্তু 2-4-6 মাস 1 বছরে তার সময় লাগে। আজকে সে মুদি দোকান দিলে, সে প্রথম দিন যখন একটা মুদি দোকানদার দোকান শুরু করে, সে কি করে, বেসিক কিছু আইটেম দিয়ে শুরু করে, যেমন চাল ডাল তেল নুন, এই ধরনের কিছু বেসিক আইটেম। তো এরপরে যখন বিভিন্ন ধরনের কোম্পানি তার কাছে আসতে থাকে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আসতে থাকে, তারপর হচ্ছে কাস্টমার বিভিন্ন ধরনের জিনিস চায়, তখন সে সেই ধরনের আইটেমগুলো তার মুদি দোকানে অ্যাড করা শুরু করে। আস্তে আস্তে তার দোকানটা ভরপুর হয়ে যায়, তার সেল বাড়তে থাকে। ঠিক আপনার আইডিতেও যখন আপনি আজকে ফুল দিলেন, কালকে ফল দিলেন, কালকে সবজি দিলেন, কালকে বিজনেস ক্যাটাগরি আইকন দিলেন, কালকে অন্যান্য ধরনের আইকন দিলেন, যখন এরকমভাবে বিভিন্ন ধরনের ডিজাইন আপনি সেল করতেছেন, যখন আপনার আইডিতে অনেকগুলো ডিজাইন হয়ে গেছে, তখন দেখবেন যে আপনি প্রতিদিন বেশ ভালো একটা সেল পাবেন। আচ্ছা, এরপর একটা বিষয় কি, রিভিউ রিজেকশন। সাইটগুলো মানসম্পন্ন কাজ না হলে রিজেক্ট করে দেয়, ফলে সময়ের অপচয় হতে পারে। আচ্ছা, এখন কিভাবে মানসম্পন্ন ডিজাইন তৈরি করবেন সেটা দেখানোর দায়িত্ব হচ্ছে আমার। একজন মানুষ শুরুতেই তো এই বিষয়টা জানে না বা বুঝতে পারে না যে আমার ডিজাইনটা আসলে, নিজের ডিজাইন কি সবসময় নিজের কাছে ভালো লাগে, ঠিক আছে, নিজের কাজে কখনো নিজেকেও কখনো ভুল খুঁজে পায় না। তো আপনার ডিজাইনটা আসলে মানসম্পন্ন হয়েছে কিনা, এই জন্য আসলে একজন মেন্টর দরকার। মেন্টরটা আসলে কেমন, যে কিনা এই সাইটে কমপক্ষে 2-3 বছর কাজ করে, যে এই সাইটে 2-3 বছর কাজ করে, তার মানে এই সাইট সম্পর্কে তার একটা অভিজ্ঞতা আছে, কোন ধরনের ডিজাইন চলে, কি কি কারণে ভুল ধরে, রিজেক্ট করে। তো এই বিষয়গুলো যেহেতু আমি এখানে অনেক দিন যাবত কাজ করতেছি, আমার একটা অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতার আলোকেই আমি আপনাদেরকে বলবো, দেখাবো কোন কোন ধরনের ডিজাইন নিয়ে কাজ করবেন, কিভাবে কাজ করলে তারা রিজেক্ট করবে না, রিজেক্ট করলেও কম করবে। একটা বিষয় মাথায় রাখেন, প্রত্যেকটা কাজেরই ভুল হয়, কিছু জিনিস নষ্ট হয়। আমি যদি উদাহরণ দিই, একজন কৃষক যখন জমিতে ফসল ফলায়, তার সব ফসলই কি বিক্রির উপযুক্ত হয়? কিছু ফসল পোকে ধরে, কিছু ফসল পচে যায়, বিভিন্ন কারণে সমস্যা হয়। কিছু ফসল ফুল ফোটার আগেই মনে করেন যে বিভিন্ন সমস্যা হয়। হ্যাঁ, বিভিন্নভাবে কিন্তু একদম তার যতগুলো এক পর্যায়ে দেখা যায় যতগুলো ফসল হয়েছে তার ভিতর থেকে বিভিন্নভাবে কিছু ফসল রিজেক্ট হয়, তাই না? তো আমি যদি আরো একটা উদাহরণ দিই, মনে করেন একটা প্লাস্টিকের কারখানায় কিছু প্লাস্টিকের পণ্য তৈরি হয়। তো ওই ডাইসে যতগুলো পণ্য তারা তৈরি করে, সবগুলো পণ্য কোয়ালিটিফুল বিক্রির উপযুক্ত হয় না, কিছু পণ্য রিজেক্ট হয়। এই রিজেক্টগুলো তারা আবার কি করে, মেশিনে আবার সেগুলোকে একদম টুকরা টুকরা করে সেগুলো দিয়ে আবার তৈরি করে। এটা আপনার যদি রিসাইকেল রিলেটেড কখনো কোনো ভিডিও দেখে থাকেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এ কারণে বিভিন্ন পণ্যের গায়ে লেখা দেখবেন যে কিউসি পাস, অর্থাৎ এই পণ্যটা যখন তৈরি হয়েছে, তৈরি হওয়ার পরে এটা ভালোভাবে কোয়ালিটি চেক করা হয়েছে, চেক করার পরে যখন এটা কোয়ালিটি 100% হয়েছে, তখন এটা কিউসি পাস স্টিকার লাগে মার্কেটে ছাড়ছে। যেটা কিউসি পাস হয় নাই, কোনো একটা ত্রুটি হয়েছে, সেটা তারা মার্কেটে ছাড়ে না, তাতে তাদের ব্র্যান্ড ভ্যালু কমে যায়। তো তখন তারা সেটাকে আবার রিসাইকেল করে ওটা দিয়ে আবার পণ্য তৈরি করে। ঠিক একই রকমভাবে আপনিও এখানে 10টা ডিজাইন তৈরি করতে পারেন, 100টা ডিজাইন তৈরি করতে পারেন। সবগুলো ডিজাইন আপনার কাছে হয়তো মনে হবে যে সবগুলো ঠিক আছে, ভালো আছে, কিন্তু যে এটার
কিউসি আর কি, কিউসি চেক করবে তারা হচ্ছে মার্কেট প্লেস। মার্কেট প্লেস চেক করে দেখবে কোনটা ভালো কোনটা মন্দ, ভালোগুলো রাখবে খারাপগুলো রাখবে না। এখন কত পার্সেন্ট ভালো হবে কত পার্সেন্ট খারাপ হবে সেটা হচ্ছে আপনাকে অভিজ্ঞ যেই লোকটা বলবে যে এভাবে এভাবে ডিজাইন করেন, আপনি তার কথা কতটুকু শুনতেছেন। আপনি যদি তার কথা না শুনে নিজের ইচ্ছা মতো কাজ করেন তাহলে আসলে হবে না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে প্ল্যাটফর্মের নিয়মকানুন জটিল হতে পারে। এখন প্ল্যাটফর্মের নিয়মকানুন জটিল কতটুকু, এটা যদি আপনারা সাইটে তাদের আর্টিকেল লেখা থাকে তারা কোন ধরনের ডিজাইন চায়, কোন ধরনের ডিজাইন ভালো চলে, এই ধরনের আর্টিকেল থাকে, আপনারা পড়ে দেখবেন। এখন অনেকে এটা পড়তে চায় না, আর যদি আপনারা পরে দেখেন তাহলে আপনাদের কি বলে অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবেন আপনারা যে আসলে কোন ধরনের নিয়মকানুন আমাকে কোন কোন ধরনের ফাইল দিতে হবে। তো বেসিক যেই একদম ইমার্জেন্সি যেই একদম খুবই গুরুত্বপূর্ণ যে নিয়মকানুন সেগুলো ফাইল আপলোড করার সময় তারা বলে, ঠিক আছে, সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। সেটা ফাইল আপলোড করার সময় আমি বিষয়টা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আর এরপরেও তো প্ল্যাটফর্মের যে নিয়মকানুন আছে যেগুলো বেসিক সেগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো। এটা হচ্ছে আমার কাজ, এই জিনিসগুলো হচ্ছে আমার কাজ, আমি আপনাদেরকে বলে দিব। সফল হওয়ার কৌশল, নিশ নির্বাচন করুন। দেখেন ও এক্সাম্পল স্বরূপ কিছু নিশ দিছে, যেমন ইসলামিক, ক্যালিওগ্রাফি, বাঙালি, ঠিক আছে, ভেক্টর, ক্যারেক্টার, প্রফেশনাল। এখন বাঙালি রিলেটেড ডিজাইনগুলো দিয়ে আসলে লাভ নাই, কেননা আমাদের বাংলাদেশের মানুষজন টাকা দিয়ে গুগল থেকে বা বিভিন্ন মাইক্রোস্টক সাইট থেকে ডিজাইন খুব কম কেনে। খুব কম বলতে একদম কেনে না বললেই চলে। আমাদের ডিজাইন যা কিছুই সেল হয় সবই বাহিরের থেকে, ঠিক আছে। তো এর ভিতরে আমার যতগুলো ডিজাইন আমার এই লাইফ টাইমে সেল হয়েছে তার ভিতরে একটা ডিজাইন ঢাকা থেকে সেল হয়েছে, একটা কাপড়ের চেক। হ্যাঁ, খুব সুন্দর, যেহেতু বাংলাদেশটা গার্মেন্টস জগতের ভিতর অন্যতম বাংলাদেশ, হয়তোবা কোনো একটা গার্মেন্টস এর টেক্সটাইল ইঞ্জিনিয়ার সে হচ্ছে আমার চেক ডিজাইনটা হয়তো চয়েস করে ডাউনলোড করছে, টাকা দিয়ে কিনে নিছে। আচ্ছা, তারপর হচ্ছে ট্রেন্ড অনুসরণ করুন। কোন কোন ট্রেন্ডে কোন কোন ধরনের ডিজাইন তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে বলবো। তো এই ট্রেন্ড অনুসরণ করে আমরা কিভাবে কাজ করব সেই বিষয়টা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দিব। এই কাজগুলো দেখেন চ্যাট জিপিটি কিছুটা ধারণা দিছে, এর বিস্তারিত আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আর এই সাইটে যদি আপনারা সফল হতে চান তাহলে কমপক্ষে এক নাগারে 3 মাস নিয়মিত যদি আপনারা কাজ করেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন, এটা আমি খুব একেবারে কনফিডেন্সলি বলতে পারি। আর যদি আপনি আজকে আপনি হচ্ছে ডিজাইন আপলোড করছেন 500, কালকে আপনার খবর নাই, ঠিক আছে, আপনি বিগত এক সপ্তাহে আপনার আর খবর নাই, তাহলে আসলে হবে না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো তাহলে হবে না। এখন আপনাদেরকে যেটা করতে হবে স্টেপ বাই স্টেপ গাইডলাইন অনুযায়ী কাজ করতে হবে। আচ্ছা, তো চ্যাট জিপিটির মাধ্যমে আসলে আমরা জানলাম যে মাইক্রোস্টক সাইটের ডিজাইন তৈরি করে সেল করা এই ক্যারিয়ারটা কেমন, বিস্তারিত সে আমাদেরকে বলে দিল এবং ভালোর দিকটাই সে বেশি বলছে, ঠিক আছে। আর চ্যালেঞ্জের দিকগুলো সমস্যার সমাধান করার জন্য তো আমি আপনাদের কাছে আছি ইনশাল্লাহ। আর কথা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হালাল ফ্রিল্যান্সিং বিডি, এরপর হচ্ছে ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে অ্যাডোবি স্টক হেল্প গ্রুপ, তো সেখানে আপনারা জয়েন হবেন, আপনাদেরকে লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমরা জানতে পারলাম আমরা কিভাবে কাজ করব, কী কী ডিজাইন আপনাদেরকে শেখানো হবে এবং মাইক্রোস্টক সাইটের ক্যারিয়ারটা কেমন। মাইক্রোস্টক সাইট বলে কোনটা সেটা আগে একটু বুঝেন। এই যে অ্যাডোবি স্টক, ফ্রিপিক, শাটার স্টক, ভেক্টেজি, তারপর হচ্ছে আপনার এলামি, তারপর এরকম অনেক ধরনের মার্কেট প্লেস আছে, ক্রিয়েটিভ ফেব্রিকা। হ্যাঁ, তো এই সমস্ত মাইক্রোস্টক আর কি সমস্ত সাইটগুলোকে একসাথে মাইক্রোস্টক সাইট বলা হয়, ঠিক আছে। যেমন এটা অ্যাডোবি স্টক, ওটা শাটার স্টক, ওটা ভেক্টেজি, ওটা ফ্রিপিক, সবগুলোকে একত্রে মাইক্রোস্টক সাইট বলা হয়, যে আমরা মাইক্রোস্টক সাইটে একজন কন্ট্রিবিউটর, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখবো আসলে আমরা কোন ধরনের ডিজাইন আমরা তৈরি করব। আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পারতেছেন। কোন ধরনের ডিজাইন তৈরি করব, মাথায় ডিজাইনের আইডিয়া আসে না, ক্যাটাগরি আসে না। হ্যাঁ, কিছুদিন বেসিক লেভেলের নিজের চারপাশে যেগুলো থাকে সেগুলো করার পরে হতাশ হয়ে যায়। তারপরে কি করি, বিভিন্ন গ্রুপে দেখি কার একটা ডাউনলোড হয়েছে, কার একটা অনেকে ছবি দেয় যে আমার এটা ডাউনলোড হয়েছে, কী করি ওই ছবিগুলো তৈরি করা শুরু করে দিই। এটা হচ্ছে একটা বোকামি। কেউ যদি কখনো পোস্ট করে যে আমার এটা ডাউনলোড হয়েছে, কখনোই ওই ধরনের ডিজাইন তৈরি করবেন না। হ্যাঁ, এতে আপনি সফল হওয়ার চান্স নাই বললেই চলে। কেননা দেখেন সে মনে করেন যে একটা ক্যাটাগরির, মনে করেন যে সে গোলাপ ফুলের 50টা ছবি দিছে, 50টা ছবির ভিতরে তার একটা ছবি ডাউনলোড হয়েছে। এখন আপনি যদি এখন গোলাপ ফুল তৈরি করেন তাহলে আপনি তো এখন একটা বা 5টা বা 10টা 50টা আপনিও দিলেন, তো আপনার ডাউনলোড হওয়ার চান্স কেমন?
তার কতদিন পরে ডাউনলোড হয়েছে সেটা তো আপনি জানেন না। সে কতদিন আগে ছবি দিচ্ছে, কতদিন পরে ডাউনলোড হয়েছে, এটা আপনি জানতেছেন না। তাহলে আপনি কিভাবে ওটা তৈরি করা শুরু করলে আপনার ফায়দা হবে বলেন? আপনাকে যেভাবে কাজ করতে হবে, সিরিয়াল মেনটেন করে কাজ করতে হবে। কিভাবে? আপনি কি করবেন? চ্যাট জিপিটির কাছে গিয়ে বলবেন যে আমি একজন, যেমন আমি বিষয়টা দেখাই, এই যে দেখেন বিষয়টা, এই যে আমি অ্যাডোবি স্টকে একজন ডিজাইন সেলার, কোন ধরনের ডিজাইন ভালো সেল হয় আমাকে বলে দাও। এই জিনিসটা যদি আপনারা চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেন, সে খুব সুন্দরভাবে আপনাদেরকে উত্তর দিয়ে দিবে। অ্যাডোবি স্টকে কোন ধরনের ডিজাইন সেল হয়, ভেক্টর আইকন, ঠিক আছে। প্রথমেই সে কি বলছে? ভেক্টর আইকন। দেখেন সে ভেক্টর আর্ট বলে নাই, ভেক্টর রিলেটেড অন্য কিছুর কথা বলে নাই, ভেক্টর আইকনের কথা বলছে। এবং সে কিছু উদাহরণস্বরূপ কিছু দিছে, যেমন সিম্বল, তারপর হচ্ছে ফ্ল্যাট, লাইন আর্ট, সিলুইট, ঠিক আছে। লাইন আর্ট বলতে হচ্ছে চারপাশে শুধু কালো দাগ থাকে, আর হচ্ছে সিলুইট বলতে হচ্ছে সম্পূর্ণটুকু ফিল কালার, ভিতরে সম্পূর্ণ কালো থাকে, এক কথা ছায়ার মতো, ঠিক আছে। তারপর কোন ধরনের আইকন তৈরি করা উচিত, যেমন ব্যবসা, ফাইন্যান্স, হেলথ, ট্রাভেল, টেকনোলজি, এডুকেশন, ঠিক আছে। সে আমাদেরকে দেখেন প্রথমেই এটা বলছে ভেক্টর আইকনের কথা। এরপরে প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড, কীভাবে প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আমার যারা পূর্বের স্টুডেন্ট তারা এই বিষয়গুলো ক্লাসগুলো দেখছে। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন সে অনেক ধরনের আইকনের কথাগুলো আর কি, অনেক ধরনের ডিজাইনের অপশনগুলো সে বলছে। এখন সব ধরনের ডিজাইন আমাদের জন্য করা উচিত না, সম্ভব না, ঠিক আছে। আমরা একটা সাইট নিয়ে আগাবো। আপনি যদি শুধুমাত্র আইকন তৈরি করা শুরু করেন, আমার মনে হয় না আগামী 2 বছরে আপনি আইকন শেষ করতে পারবেন। আগামী 2 বছরে আপনি আইকন শেষ করতে পারবেন বলে আমার মনে হয় না, ঠিক আছে। এরপরে তো মনে করেন যে আপনি যদি আজ আইকন, কালকে প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড, কালকে এটা, এটার 50টা, এটার 50টা, এটার 50টা, এভাবে যদি দেন, তাহলে আসলে আপনি আপনার কি বলে এটাকে, আপনার আইডিটা গ্রো করবে না, ঠিক আছে। আর আপনি যদি শুধুমাত্র আইকন দেন, কখনো কি বলে এটাকে, কখনো মনে করেন যে ফাইন্যান্স রিলেটেড আইকন, কখনো হেলথ রিলেটেড আইকন, কখনো ট্রাভেল রিলেটেড আইকন, কখনো টেকনোলজি রিলেটেড আইকন, কখনো এডুকেশন রিলেটেড আইকন, এভাবে যদি আপনি দিতে চান এক আইকনই কিন্তু ক্যাটাগরি ভিন্ন, তাহলে হচ্ছে আপনার সফল হওয়ার চান্স 100তে 100%, ঠিক আছে। আচ্ছা, এটার উদাহরণটা বাস্তব উদাহরণ আমি আমার আইডি দেখাবো, যেটা সাধারণত সবাই দেখায় না। আচ্ছা, এখন আমরা আইকন নিয়ে কাজ করব। এখন প্রথমেই যেহেতু সে ভেক্টর আইকনের কথা বলছে, আমরা চ্যাট জিপিটিকে আবার বলবো যে আমাদেরকে কিছু আইকনের কথা বলে দাও। এই যে আমাকে 50টা ক্যাটাগরির নাম বলে দাও, যা দিয়ে আমি লাইন আর্ট আইকন তৈরি করব, ঠিক আছে। 50টা ক্যাটাগরির নাম বলে দাও, ক্যাটাগরি যা দিয়ে আমি লাইন আর্ট আইকন তৈরি করব। সে এই যে ক্যাটাগরি দিছে, এটা কিন্তু প্রম্পট না, এটা হচ্ছে ক্যাটাগরি। তো বিজনেস অ্যান্ড ফাইন্যান্স আইকন, এডুকেশন লার্নিং আইকন, হেলথ মেডিকেল আইকন, ওইখানে তো সে স্যাম্পল স্বরূপ, উদাহরণস্বরূপ মাত্র কয়েকটা দিছে। এখন আমরা 50টা চাইছি, আপনি চাইলে 100টা চাইতে পারেন। আচ্ছা, এখান থেকে আমরা কি করব, এই যে বিজনেস অ্যান্ড ফাইন্যান্স, আমরা এটাকে আমরা কপি করব। কপি করার পরে আমরা আরেকটাতে চলে যাব, নতুন আরেকটা চ্যাট বক্স খুলব। খোলার পরে আমরা সেখানে গিয়ে এরকমভাবে লিখব, আমাকে বিজনেস অ্যান্ড ফাইন্যান্স এই ক্যাটাগরির 50টা প্রম্পট দাও, যা দিয়ে আমি লাইন আর্ট আইকন তৈরি করব। এবং প্রত্যেকটা প্রম্পটের শেষে লেখা থাকবে ওয়ান হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আপনারা হুবহু এইরকমভাবেই লিখবেন। আচ্ছা, দেখেন এখানে বিজনেস ফাইন্যান্স ক্যাটাগরির 50টা আইকন প্রম্পট দিলাম, কত সুন্দরভাবে দিছে। ডলার কী বলে এটা হচ্ছে ডলার কয়েন, লাইন আর্ট আইকন, ওয়ান হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তারপরে ক্রেডিট কার্ড, তারপরে এই যে পিগি ব্যাংক, ঠিক আছে। আচ্ছা, এই ধরনের অনেকগুলো দিছে। এটা একটা প্রাণীর ছবি আসে, এটা আপনারা খেয়াল করবেন। এই রিলেটেড একটা প্রাণীর ছবি রিলেটেড একটা ব্যাংক আসে। আমি এই রিলেটেড ছবিটা আমি যখন তৈরি করছিলাম, তারপর আমি এই রিলেটেড ছবিটা দেই নাই। আর আরেকটা কথা হচ্ছে, আমি একটু বলি, যেহেতু আমাদের যারা এখানে যুক্ত হয়েছে তারা সবাই এই বিষয়টা মাথায় রেখে যুক্ত হয়েছে যে আমি শিখাই মূলত হালালভাবে ফ্রিল্যান্সিং করা। কেননা ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল রিজিক, ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল রিজিক। আমরা কোর্সটা কিনছি টাকা দিয়ে, কম্পিউটার কিনছি টাকা দিয়ে, আমরা সময় দিতেছি। তো এত কিছু ইনভেস্ট করার পরে যদি আমি হারাম কন্টেন্ট নিয়ে কাজ করি, তাহলে আমার টাকাও খরচ করলাম, সময়ও ইনভেস্ট করলাম, কিন্তু আমি হারাম উপার্জন করলাম, তাহলে আমি একটা বোকা, ঠিক আছে। একটা বিষয় মাথায় রাখতে হবে, হালাল ভাবে যদি আমি চেষ্টা করি আমার রিজিক কম হবে না, হারাম ভাবে যদি চেষ্টা করি তাহলে আমার বেশি হবে না। আমার তকদিরে যেটা আছে সেটা থাকবেই। আমরা যেই জিনিসগুলো জেনে ইমান আনছি, তার ভিতরে তকদির অন্যতম একটা বিষয়, যে তকদিরের উপরেও ইমান আনিলাম।
ঠিক আছে। তো এইটা সবসময় মাথায় রাখবেন, হারাম কোনো কন্টেন্ট দিবেন না, হালাল কন্টেন্টের ভিতরেই থাকবেন। হালাল কন্টেন্টই আপনি শেষ করতে পারবেন না। আমি আপনাদেরকে দেখাবো যে হালাল কন্টেন্ট ভিতরে থাকলেও কত ভালোভাবে সেল করা যায়, ডিজাইন হয়, ইনকাম করা যায়। আচ্ছা, তো এখান থেকে সে কি করছে, 50টা প্রম্পটে দিছে, প্রত্যেকটা শেষে কি লেখা আছে, অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো আমরা এখান থেকে যদি মনে করেন যে ডলার আইকন, কি বলে, ডলার কয়েন, লাইনাট আইকন, এইটাকে আমরা কপি করব। এই যেটাকে ধরে কপি করলাম, কপি করে আমরা একটা ব্রাউজার ওপেন করব। আপনাদেরকে বলা হয়েছিল যে আপনারা 12টা মেইল খুলবেন, 12টা মেইল খুলে তারপর হচ্ছে 12টা মেইলে আপনারা রিক্রাফট অ্যাকাউন্ট খুলবেন। তো আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আপনারা 12টা মেইল খুলবেন। আচ্ছা, এখন মেইল খোলাটা আমরা সবাই মোটামুটি পারি। তো দেখা যায় হয় কি, একটা ডিভাইসে প্রতিদিন একটা নির্দিষ্ট, প্রতিদিন না, বর্তমানে একেবারে ফিক্সড করে দিছে একটা ডিভাইসে এই কয়টার বেশি মেইল খোলা যাবে না, ওপেন করা যাবে না। তো আপনারা এর জন্য যেটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের ফোনে মেইল খুলবেন প্রথমে। যেমন একটা আমাদের প্রত্যেকের ফোনেই সাধারণত 2টা-3টা করে সিম থাকে, কমনভাবে 2টা থাকে, অনেকের আরও বেশিও থাকে। যাই হোক, আমি মনে করতেছি সবার 2টা সিম আছে। একটা সিম ওখান থেকে বের করবেন, একটা সিম রাখবেন। একটা সিম থাকা অবস্থাতে আপনি মেইল খুলবেন, মোটামুটি আপনি 3টা থেকে 4টা মেইল খুলতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে ওই সিমটাকে যখন আপনি আরও মেইল খুলতে চাচ্ছেন তখন আর দিতেছে না, বলবে যে অলরেডি এই ফোন নাম্বার দিয়ে অলরেডি অনেকগুলো মেইল খোলা হয়ে গেছে, এমন একটা পপ আপ মেসেজ দেয়। তখন আপনারা ওই সিমটা বের করে আরেকটা সিম ঢুকে আপনি আরও 3-4টা মেইল খুলবেন। এভাবে আপনি 12টা মেইল খুলবেন। আচ্ছা, আর এখানে আরেকটা কথা হচ্ছে, একটা মেইল প্রফেশনালভাবে খুলবেন। প্রফেশনালভাবে কোনটা, যে হুবহু আপনার এনআইডি কার্ডের সমস্ত তথ্য অনুযায়ী, এটা মাথায় রাখবেন। হুবহু আপনার সমস্ত তথ্য এনআইডি কার্ড অনুযায়ী দিবেন, সেটা দিয়ে হচ্ছে আমরা ডিজাইন সেল করব। আর বাকি 11টা দিয়ে আমরা কি করব, বাকি 11টা দিকে শুধুমাত্র এআই ব্যবহার করব, চ্যাট জিপিটি ব্যবহার করব, রিক্রাফট ব্যবহার করব, বিভিন্ন এআই ব্যবহার করব ছবি তৈরি করার জন্য। আচ্ছা, তো এখন অনেকেই আছে কি 4টা 5টা 6টা তৈরি করার পরে আর কোনো তৈরি করতে পারে না, মেইল তৈরি করতে পারে না, বিভিন্ন সমস্যা হয়। তো আপনারা তখন কি করবেন, আপনাদের তো আরও কিছু রিক্রাফট, আরও কিছু এআই সাইটে যদি অ্যাকাউন্ট খুলেন তাহলে ভালো হয়। তো আপনারা এই জন্য যেটা করবেন, মেইল খুলতে সাধারণত সবাই পারে, এটা আর আমি দেখাইতে চাইতেছি না, বাস এটা দেখানোর মতো কিছু নাই, একেবারেই বেসিক। তো এখন আমরা যেটা করব, আপনারা আপনাদের কম্পিউটারে যে ব্রাউজারে আছেন সেই ব্রাউজ থেকে এখানে চলে আসেন, এই যে অ্যাড টু ক্রোম প্রোফাইল, এখানে যান। এখানে আসার পরে সাইন ইনে না গিয়ে কন্টিনিউ উইথ অ্যান অ্যাকাউন্ট, নতুন এখানে এরকম একটা যান। এখানে আপনি একটা যে কোনো একটা নাম দিয়ে দেন। মনে করেন প্রথম প্রফেশনাল মেইলটা তো থাকবে আপনার নিজের একদম আইডি কার্ড অনুযায়ী নাম, এরপরে আপনার বাবার নাম, মায়ের নাম, ভাইয়ের নাম, বোনের নাম, স্ত্রীর নাম, সন্তানের নাম, হ্যাঁ, ভাই বোনের নাম দিয়ে আপনি টোটাল 12টা মেইল কমপক্ষে খুলবেন। তো এর ভিতরে যদি আপনার 12টা ফিল আপ না হয় তখন আপনি কি করবেন, আপনার বন্ধু বান্ধবের নামগুলো দেন। মনে করেন যে আমি আমার বন্ধুর একটা নাম দিতেছি এখানে, মিরাজ, এমডি মিরাজ দিলাম, ডান। আচ্ছা, এরকমটা আসার পরে এখন আমরা কি করব, সার্চ বারে লিখব যে ট্যাম্প মেইল, টিএমপি, ট্যাম্প মেইল। ট্যাম্প মেইল লিখে যখন সার্চ করলাম তখন এই যে প্রথমে যে সাইটটা আসছে আমরা সেই সাইটেই ক্লিক করলাম। এখানে দেখবেন একটা মেইল তৈরি হয়ে যাবে, মেইল অ্যাড্রেস। আচ্ছা, তো এরপরে আমি এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করলাম, নিউ ট্যাব নেই। নিউ ট্যাব নেওয়ার পরে এখানে আমরা ক্লিক করব হচ্ছে, লিখব রিক্রাফট। এই যে রিক্রাফট চলে আসছে। রিক্রাফট আসার পরে যে রিক্রাফট ইমেজ জেনারেট, আমরা এখানে আসলাম। এখানে আসার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসছে, এখান থেকে আমরা লগ ইন করবো। আচ্ছা, লগ ইন যখন করব আমাদের কাছে মেইল অ্যাড্রেসটা চাবে, এই যে এখন মেইল চাচ্ছে। এখন আমরা কি করব, এই যে দেখেন এখানে মেইল তৈরি হয়ে গেছে, এই যে। তো আমরা এটাকে কপি করে নিলাম, ব্যাস এখানে মেইলটা পেস্ট করে দিলাম, দেওয়ার পরে রিমেম্বার ওকে দিলাম, কন্টিনিউ। এখন আমার কাছে কোড চাচ্ছে, এই মেইলে তো কোড গেছে, তো এই মেইলটা কোথায়, এই যে এখানে একটা কোড আসবে, দেখবেন এই যে রিক্রাফট থেকে একটা কোড আসছে এখানে, এই কোডটা আমরা ওখানে দিয়ে দিব। তো যারা 12টা মেইল খুলতে পারতেছেন না, 5টা 6টা 7টা খুলছেন, তারা আরও বেশি মেইল খুলবেন এভাবে। আর যারা অলরেডি 12টা খুলছেন তারা যদি 24টা করতে চান, 36টা করতেছেন, তারা এইভাবে বেশি করে ছবি তৈরি করার জন্য এইরকমভাবে মেইল তৈরি করবেন। আচ্ছা, এরকমভাবে মেইল তৈরি করে আপনারা ছবি তৈরি করবেন। আচ্ছা, এরকমভাবে তৈরি করার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে রিক্রাফটের, সেখান থেকে আমরা পার্সোনালে দিয়ে দিব। তারপরে হচ্ছে কন্টিনিউ,
তারপর হচ্ছে এখান থেকে আমরা যাব হচ্ছে এই যে ডিজাইনার গ্রাফিক্স আর্টিস্ট, এখানে কন্টিনিউ। তারপর হচ্ছে এই যে কি বলে ফ্রিল্যান্স ডিজাইনার। তারপর হচ্ছে জাস্ট মি, আমি একা কাজ করব, চেয়ার একটাই থাকুক, লোগো ডিজাইনার, বাস এই সব ধরনের ডিজাইনগুলো আমরা তৈরি করব। এই কারণে আমরা এটাকে সব অল দিয়ে দেব। তারপর হচ্ছে কন্টিনিউ। ফার্স্ট টাইম, আচ্ছা এটা আপনারা এটার মাধ্যমটা জানছেন কিভাবে, সেটা আপনারা ওয়েব সার্চ। আচ্ছা এরপরে দেখেন অলরেডি কিন্তু রিক্রাফট প্রিমিয়াম চলতেছে, তো যে কোনো সময় প্রিমিয়াম করে দিবে। এই জন্য বেশি করে মেইল খুলে যত তাড়াতাড়ি সম্ভব আপনার কাজ করতে থাকেন। আর কথা হচ্ছে গিয়ে কি, প্রিমিয়াম যদি এটা করে দেয় তখন কি আমার ক্যারিয়ার শেষ? না, আমরা এখন ফ্রিতে ব্যবহার করতেছি, নেক্সট টাইম আমরা প্রিমিয়ামটা কিনবো ইনশাল্লাহ। হ্যাঁ, যখন এই সাইটের দ্বারা আমি অনেক ভালো সফলতা পাচ্ছি, এই সাইটের ডিজাইনগুলো সেল করতে পারতেছি, এই সাইট থেকে ডিজাইন আমাকে ভালোভাবে দিতেছে, তাহলে এই সাইটের থেকে তো আমার প্রিমিয়াম কিনলে সমস্যা নাই। তো সেটা পরবর্তীতে। আচ্ছা এখন ফ্রিতেই অনেকগুলো মেল দিয়ে কাজ করব। আরেকটা কথা হচ্ছে, তারাও বা ফ্রিতে কেন দিতেছে আমাদেরকে প্রতিদিন 50টা কয়েন? তারা এই কারণেই দিতেছে যে একটা কথা আছে না, বাস্তবে একটা ঘটনা, যে ব্রিটিশ বাঙালিকে ফ্রিতে চা পান করিয়েছিল, আর আজকে সেই বাঙালি মনে করেন এক কাপ চা কত টাকা দিয়ে কিনে খায় সেটা আমরা সবাই জানি। কমনভাবে তো 10 টাকা, 5 টাকা, 5 টাকা তো মনে হয় এখন নাই, 10 টাকা। অবশ্য আমি দোকান থেকে চা কিনে খাই না, আমার ওয়াইফ ভালো চা বানাতে পারে, সে বাসায় আমাকে সুন্দরভাবে আদা দিয়ে একদম লাল চা করে দেয়। আচ্ছা, তো এই বিষয়টা হচ্ছে, এখন আরও অনেক দামি দামি চা তৈরি হয় বিভিন্ন জায়গায়। তো আমি যেটা বলতে চাচ্ছি, ফ্রিতে চা খাওয়ানোর পরে বাঙালি যখন অভ্যস্ত হয়ে গেছে, তখন বাঙালি কিনে খাচ্ছে এখন চা। ঠিক আছে, ঠিক এরাও আমাদেরকে ফ্রিতে এই কারণেই দিতেছে, যখন আমরা এটার দ্বারা এই ফ্রিটা ব্যবহার করে যখন আমরা এটার দ্বারা একটা ইনকাম করতে পারবো, তখন আমরাও প্রিমিয়াম কিনে নিব। বা তখন আমরা অবশ্যই চিন্তা করবো যে এখান থেকে ফ্রিতে কিনে ফ্রি ব্যবহার করে যখন আমি ইনকাম করতে পারতেছি, তাহলে যদি আমি কিনে নিই তাহলে আমার জন্য কয়েন আরও বেশি হচ্ছে, আমার জন্য অনেক সুবিধা হবে। আচ্ছা, তো এই মুহূর্তে আমরা ফ্রিটা ব্যবহার করব, এখানে ক্লিক করলাম, এরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে আসবে এবং আপনারা প্রথমে 100 কয়েন পাবেন। তো এই যে আর্টবোর্ড, এই যে জিনিসটা আসছে, এটা হচ্ছে আর্টবোর্ড। তো এই আর্টবোর্ড আসলে আমরা কিবোর্ডের কন্ট্রোলটা চাপ দিয়ে ধরে মাউসের স্ক্রল বারটা উল্টা দিকে যদি ঘুরাই, তাহলে এরকমভাবে ছোট হয়ে যায়। দেখেন জুম কত পার্সেন্ট হচ্ছে, 11%। প্রথমে ছিল অনেক, ঠিক আছে। তো আমরা এটাকে 11% করে দিলাম। আচ্ছা 11% করে এখানে দিলাম। আচ্ছা এখন আমরা কি করব, এখানে আমাদের প্রম্পটটা লিখব। প্রম্পটটা কোথায় আছে আমাদের? এই যে এই প্রম্পটটাকে আমরা লিখব, কন্ট্রোল সি দিলাম। এটাকে এই যে আমরা এটাকে ডাবল ক্লিক করলে এটা সম্পূর্ণ সিলেক্ট হয়ে যায়। তারপর আমরা কপি করলাম, কপি করে আমরা এই যে এটাকে দেখেন, আমরা যদি বাইরে ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের এটা প্রম্পটটা লেখার অপশনটা আসবে না, আমাদের এই আর্টবোর্ডটাকে ধরতে হবে। আর্টবোর্ডটা ধরছি, এখন এখানে লেখার অপশন আসছে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এরপরে কি মডেল চুজ করে দিতে হবে। তো মডেল যদি আমরা চুজ করে দেই, তাহলে কি করব আমরা এখান থেকে এখানে ক্লিক করব ড্রপ ডাউন বাটনে স্টাইল। এখানে যাওয়ার পরে দেখেন অনেক ধরনের অপশন আছে, এগুলো স্টেপ বাই স্টেপ গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের প্রয়োজন সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে আমরা যাব হচ্ছে, আমাদেরকে চ্যাটজিপিটি প্রথমেই বলছে আইকনের কথা, লাইন আর্ট আইকনের কথা। তো আমরা আইকনে যাব, রাস্টার অ্যান্ড ভেক্টর, এইখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে এই যে ভেক্টর আর্ট, তারপর হচ্ছে ভেক্টর আইকন, আমরা আইকনে যাব। আইকনে দেখেন এই মডেল দিয়ে আইকন তৈরি করা যায়। তো আমরা এখান থেকে লাইন আর্ট, ঠিক আছে, এটাকে নিয়ে নেব, আউটলাইন, এটাকে লাইন আর্ট বলা হয়। আচ্ছা, তো অ্যাপ্লাই বাটনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের মডেলও চুজ করা হয়েছে, এটাও চুজ করেছে। এখন হচ্ছে আমরা কি করব, এই যে এটা ধরে থাকা অবস্থাতে কিবোর্ড থেকে আলটা যদি চাপ দিই, তাহলে আমাদের কিবোর্ড মাউসের কার্সরটা ডাবল হয়ে যাচ্ছে, এই যে এরকম। তারপর আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে এই যে কপি করব, দিলাম। তারপরে এই চারটাকে একসাথে ধরে আবারও কপি করব। তারপর এটাকে ধরলাম, ধরার পরে রিক্রাফট করব। আচ্ছা, আমরা যদি এটাকে এরকম করে দিই, সুন্দরভাবে অ্যালাইন হয়ে যাবে। আচ্ছা, এরকমভাবে এখানে আমরা 12টা আর্টবোর্ড নিছি, কিন্তু 12টা আর্টবোর্ডে আমাদের 24টা ছবি তৈরি হবে। আর 24টা ছবি তৈরি হতে আমাদের কয়েন খরচ হবে 48 কয়েন, ঠিক আছে। তারপরে আমাদের আরও কয়েন থাকবে। আচ্ছা, এখন এই যে ছবিটা আমরা তৈরি করলাম, 12 দুগুণে 24টা ছবি কেন তৈরি করলাম একই মডেলের? এটাও কয়েন, এটাও কয়েন। একটা মডেলের কি আমরা একটা তৈরি করব? না, একটা মডেলের আমরা 24টা তৈরি করব। কেন? আমরা 24টার বান্ডিল দিব, আমরা 8টার বান্ডিল দিব। একটা বান্ডিলের ভিতরে 8টা কয়েন থাকবে, কেউ 8টা ডাউনলোড করবে। একটা বান্ডিলের ভিতরে 12টা কয়েন থাকবে, একটা বান্ডিলের ভিতরে 24টা কয়েন থাকবে, ঠিক আছে। তাহলে কাস্টমারদের ডাউনলোড করতে সুবিধা হয়।
তারা চিন্তা করে দেখা যায় 24টার ভিতরে কোনো একটা যদি তার পছন্দ হয়ে যায় তো একটার কারণেই সে সম্পূর্ণ প্যাকেজটাই ডাউনলোড করে নেয়। এই হচ্ছে গিয়ে কথা। তো এ কারণে আমরা হচ্ছে বান্ডেল তৈরি করব, কারণ সিঙ্গেল ফাইল এখন ডাউনলোড খুবই কম হয়, বান্ডেল ফাইলই বেশি ডাউনলোড হয়। আমি আমার আমি আমার আইডিটা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এটা ছবিটা ক্রিয়েট হইতে থাকুক, আমি আমার যদি আইডিটা আমি আপনাদেরকে দেখাই। আলহামদুলিল্লাহ, আমি এখানে আসলাম। তো এখানে দেখতেছেন আমার আইডি এইরকমভাবে র্যাঙ্ক করতেছে। তো এখানে নমিনেট অপশন নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে আসবেন যে এটা যাদের আসছে তারা কি করবেন, কি করা উচিত। আচ্ছা, দেখেন এই যে আইকনটা বান্ডেল ডাউনলোড হয়েছে, এটা 21টা ডাউনলোড হয়েছে। এটা হচ্ছে একটা ডট ভেক্টর। আচ্ছা, এটাও একটা বান্ডেল ডাউনলোড হয়েছে। তো মনে করেন এখানে কয়টা আছে, এখানে হচ্ছে 12টা আছে। আপনি এখানে এরকম 12টার কয়েন দিতে পারেন, 24টার কয়েন দিবেন। হ্যাঁ, আমার অ্যাকাউন্টে যা কিছুই ডাউনলোড হচ্ছে তার ভিতরে বান্ডেলই বেশি, এটা মাথায় রাখবেন। বান্ডেল রিলেটেড কাজগুলো আপনারা করবেন। এই যে এডুকেশন রিলেটেড দিছি, ঠিক আছে, বিভিন্ন ক্যাটাগরির দিছি, তো সেগুলো ডাউনলোড হচ্ছে। দেখেন একই ধরনের এখানে 24টা ছবি আছে, 24টা ছবি একই ছবি। কিসের ছবি এটা? এটা হচ্ছে মাইক্রোস্কোপের ছবি। 24টা ছবি এটা ডাউনলোড হয়েছে, ঠিক আছে। এটা 6টা, এটাও ডাউনলোড হয়েছে। তো 6টার দিব আমরা, 4টার বান্ডিল করব, 4টার, 6টার, 8টার, 12টার, 24টার আমরা বান্ডিল তৈরি করব, 48টারও বান্ডিল তৈরি করব, ঠিক আছে। তো এরকমভাবে আপনারা বান্ডিল তৈরি করবেন। কিভাবে বান্ডিল তৈরি করবেন নেক্সট ক্লাসে অটোমেশন ব্যবহার করে অল্প সময়ে কিভাবে অধিক বান্ডেল তৈরি করতে পারবেন। আরেকটা বিষয় বলি, এই ধরনের বান্ডেল, এই ধরনের টুলস হয়তো অনেকের কাছেই আছে, হ্যাঁ, যেখানে হচ্ছে সিঙ্গেল ফাইল শুধুমাত্র বান্ডেল করা যায় একই আইটেম। আর এখানে কি মিক্স আইটেম 12, এখানে 24 ধরনের 24টা ফুট একটা বান্ডেলের ভিতরে, ঠিক আছে। আর এটা কি ওয়াইফাই রাউটার, 12টা রাউটার একই ভিতরে। আবার আমি এমনও বান্ডেল তৈরি করছি যেখানে রাউটার, তারপর হচ্ছে এই ধরনের যত ডিভাইস আছে সমস্ত ডিভাইস মিলে একটা প্যাকেজ। এখানে কি আছে দেখেন, শুধুমাত্র একই ফুল 8টা, আর এখানে কি আছে 12টা ফুল 12 রকমের, ঠিক আছে। তো এই ধরনের মিক্স বান্ডিল কিভাবে করব সেই বিষয়টাও আপনাদেরকে টুলসগুলো দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তো আমাদের এতক্ষণে হয়তোবা হয়ে গেছে। এই যে দেখেন আমাদের ছবিগুলো তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন আপনাদের তো 12টা মেইল থাকবে কমপক্ষে। 12টা মেইল দিয়ে যখন এটাকে আপনার ছবি তৈরি করতে দিবেন তখন কি আপনি বসে থাকবেন না, এটাকে ছবি তৈরি করতে দিয়ে আপনি আরেকটা মেইলে চলে যাবেন, সেখানেও আপনি ছবি তৈরি করতে দিবেন। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। তারপরে কি করব, আমরা এই ছবিগুলোকে ডাউনলোড করব। এই যে এই ছবিগুলোকে যদি আমরা এইভাবে ডাউনলোড করি, এখানে 12টা ছবি ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এরপরে এর নিচে আরও 12টা আছে, সেই 12টাও আমাদেরকে ওপেন করতে হবে। এই যে এটা ডাউনলোড হয়ে গেছে। এরপরে নিচে আর কীভাবে আছে, এটাকে যদি আমরা ক্লিক করি দেখবেন যে এটার ডান পাশে আরও একটা আছে। আমি যদি এটাকে একটু নিচে নামাই তাহলে আমাকে বারবার ওখানে যেতে সুবিধা হবে। আমি এটাতে ক্লিক করলাম, এটার ডান পাশেরটা নিয়ে আসলাম, তার মানে এটা উপরে উঠে গেছে। এরপর এটা ধরলাম, এটা নিয়ে আসলাম, এই যে এটা উপরে উঠে গেছে। এরকমভাবে নিচের 12টাকে নিয়ে আসতে হবে, তারপরে নিচের 12টাকেও ডাউনলোড করতে হবে। যারা নতুন আছেন তাদের কাজ থাকবে 12টা মেইল খোলা, 12টা মেইলে চ্যাট জিপিটির অ্যাকাউন্ট খোলা, 12টা মেইলে রিক্রাফটের অ্যাকাউন্ট খোলা, এবং হচ্ছে 12টা মেইলে এইরকমভাবে প্রম্পট এনে আপনাদের ডিজাইনগুলো তৈরি করে ডাউনলোড করা। তারপর হচ্ছে আমি নেক্সট ক্লাস দিব। আচ্ছা, আমাদের নেক্সট ক্লাস কবে হবে? নেক্সট ক্লাস হবে হচ্ছে ইনশাল্লাহ সোমবার রাতে। আচ্ছা, তো এটা যখন আমাদের এরকম 12টা করা হয়ে গেছে, সপ্তাহে 2টা ক্লাস আমাদের, একটা হচ্ছে বৃহস্পতিবার রাতে, একটা হচ্ছে সোমবার রাতে। ব্যাস দিলাম। এই সবগুলোকে ধরে আবারও যদি আমরা ডাউনলোড করি, ব্যাস এটা ডাউনলোড হয়ে যাবে। তো এরকমভাবে আমাদের ডাউনলোড করতে হবে। দেখেন খুবই অল্প সময়ের ভিতরে ডাউনলোড হয়ে গেছে। কয়টা হয়েছে? একটা মেইল আইডি থেকে আমাদের 2টা জিপ ফাইল ডাউনলোড হয়েছে। এরকমভাবে 12টা মেইল থেকে 24টা জিপ ফাইল ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে আপনারা হচ্ছে কি করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আচ্ছা, 12টা যখন এরকমভাবে আপনার হয়ে যাবে, 12টা মেইল থেকে 24টা, তখন আপনি কি করবেন, এই যে মনে করেন যে এখানে আপনার আর কিছুই নাই এই মুহূর্তে, তো আপনি কি করবেন, এখান থেকে এই যে এখানে আমি এই 2টাকে ধরলাম, আপনারা প্রথমটা ধরবেন, শেষটা ধরবেন, কিংবা কন্ট্রোল অল দিয়ে যে কয়টা রার ফাইল থাকে বা জিপ ফাইল থাকে সবগুলোকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেবেন। কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে আপনারা এই যে জিপ রার এই রকম নামে একটা ফোল্ডার তৈরি করবেন।
বাস এরকম নামে ফোল্ডার তৈরি করার পরে আপনারা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এতটুকু হচ্ছে আপনাদের কাজ, ঠিক আছে? তো এটা করার পরে তারপরে কিভাবে এটা আমরা এই জিপগুলোকে আনজিপ করব, তারপরে কিভাবে বান্ডিল করব অটোমেটিক, সেই বিষয়গুলো দেখানো হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি খুবই স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি। যদি কোথাও কারো বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন ইনশাল্লাহ। এবং আপনারা যারা নতুন আছেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন বা ফেসবুক থেকে দেখতেছেন, কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে। কোথাও কোনো সমস্যা থাকলে, বুঝতে সমস্যা হলে, যদি আপনারা বুঝতে সমস্যা হয় আপনাদের কোনো বিষয়, আপনারা কমেন্ট করবেন কিংবা পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে, আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক থাকবে, আমার ফেসবুক পেজের লিঙ্ক থাকবে। হ্যাঁ, আপনারা সেখানে জয়েন হয়ে নেবেন। বাস, আশা করি এভাবে সকলে কাজ করতে পারবেন। যদি আপনারা এই গাইডলাইন মেনে কাজ করেন তাহলে আপনারা খুব শীঘ্রই সফলতা পাবেন। আর সবচেয়ে সফলতা পাওয়ার জন্য একটা কথা আছে যে ব্যর্থ হওয়ার অনেক কারণ আছে, সফল হওয়ার কারণ একটাই, আবার চেষ্টা করা। ঠিক আছে? এখন আবার চেষ্টা বলতে কি, আপনি প্রথমে মনে করেন যে কি বলে এটাকে, এই যে বিজনেস ক্যাটাগরির আপনি 50টা আইকন দিয়েছেন, আপনার একটাও ডাউনলোড হয় নাই, তার মানে কি আপনি থেমে যাবেন যে কই আমার তো ডাউনলোড হয় না, আমি ব্যর্থ? না, আপনি আরেকটা ক্যাটাগরির আবার 50টা দিবেন, আরেকটা ক্যাটাগরির আবার 50টা ডিজাইন দিবেন, আরেকটা ক্যাটাগরির আবার 50টা দিবেন। বাস। হ্যাঁ, এরপরে যখন আপনি 20টা 30টা 50টা যখন ক্যাটাগরি দিবেন, তো এর ভিতর থেকে দেখবেন যেই ক্যাটাগরির ডিজাইনগুলো বেশ ভালো সেল হচ্ছে, এরপরে ওই ক্যাটাগরি রিলেটেড আরও অনেক বেশি করে ডিজাইন দেওয়া শুরু করবেন। খুব ভালোভাবে ইনশাল্লাহ সফলতা পাবেন। সফলতার জন্য শৃঙ্খলা এবং হচ্ছে কন্টিনিউ লেগে থাকা হচ্ছে খুব জরুরি একটা বিষয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে কাজ করবেন। তো আপনাদের হোমওয়ার্ক কি কি, 12টা, কমপক্ষে 12টা মেইল খোলা এবং হচ্ছে 12টা রিক্রাফট অ্যাকাউন্ট খোলা, 12টা চ্যাট জিপিটি অ্যাকাউন্ট খোলা। ঠিক আছে? তো এই হচ্ছে আপনাদের কাজ। তারপরে হচ্ছে ছবিগুলো কিভাবে আনবেন তৈরি করবেন, কিভাবে ছবিগুলোকে তৈরি করবেন স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিয়েছি। ছবিগুলোকে তৈরি করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমাদের যারা যারা এখানে যুক্ত আছেন তারা বিষয়টা, আপনারা যে আপনাদের আইডিতে কিভাবে কাজ করতেছেন এবং আপনাদের আইডিতে যেগুলো ডাউনলোড হচ্ছে সেগুলো হচ্ছে আপনারা পোস্ট করবেন আমাদের অ্যাডোবি স্টক রিলেটেড যে গ্রুপটা আছে, অ্যাডোবি স্টক হেল্প গ্রুপ, সেই গ্রুপে পোস্ট করবেন। কোনো সমস্যা হলেও সেখানে পোস্ট করতে পারেন। যে আমরা হচ্ছে সবাই একটা কমিউনিটি, আমরা সবাই ভাই ভাই, এখানে হচ্ছে সবাই সবাইকে হেল্প করব। কেউ কোনো একটা বিষয় না বুঝতেই পারি যে ভাই আমি এটা হচ্ছে আমার আইডিতে এরকম সমস্যা হচ্ছে, কী করণীয়, আরেক ভাই সেখানে রিপ্লাই দিব যে ভাই আপনার এটা হচ্ছে তো এরকম করেন। আচ্ছা, এটা তো শুধু ফেসবুকে হয়তো বা সময় লাগবে, ফেসবুকে পোস্ট করার সাথে সাথে যদি উত্তরটা না পাই, পার্সোনালি তো আমি তো জন্য সাপোর্ট আছি, আমার সাপোর্টটা সবসময় থাকবে ইনশাল্লাহ। তো পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করবেন। তো সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।